বিজেপি প্রার্থীর ছবি ভাইরাল হওয়ার সাথে সাথেই বিরাট হুঁশিয়ারি দিয়ে দিলেন বিজেপি প্রার্থী স্বরাজ ঘোষ। বিরোধীরা বলছেন ভোটে জেতার আগেই দাদাগিরি, সব এআই এর কারসাজি, বলছে গেরুয়া শিবির। ছবি ভাইরাল হতেই তুঙ্গে বিতর্ক, থানায় ছুটলেন বিজেপি প্রার্থী। পিস্তল হাতে চেয়ারে বসে দাপট দেখাচ্ছেন বিজেপি প্রার্থী। সোশ্যাল মিডিয়ায় আগুনের মতো ছড়িয়ে পড়া এই ছবিকে কেন্দ্র করে এখন রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে গেছে। ছবির উপরে বড় বড় অক্ষরে লেখা রয়েছে মাটি মাফিয়া। আগ্নেয়াস্ত্র হাতে প্রার্থীর এই মারকুটে মেজাজ দেখে সাধারণ মানুষের মনে যেমন আতঙ্কের সৃষ্টি হয়েছে, তেমনি রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র ধিক্কার। গণতন্ত্রের উৎসবে সামিল হওয়া একজন প্রার্থীর হাতে পেন বা জনসেবার খতিয়ান থাকার কথা থাকলেও সেখানে পিস্তল থাকার বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছেন না সচেতন মহল। তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা করে সাফ জানানো হয়েছে যে বিজেপিতে ভদ্র ও যোগ্য মানুষের আকাল পড়েছে বলেই বাহুবলীদের টিকিট দেওয়া হয়েছে। তাদের দাবি, এই বন্দুক কোনো ভুয়ো ছবি নয়, বরং এটাই বিজেপির হিংস্র সংস্কৃতির নগ্ন বহিঃপ্রকাশ। আজ যিনি একেবারে শখ করে বন্দুক হাতে ছবি ছড়াচ্ছেন, কাল তিনি সাধারণ মানুষের বুকে বন্দুক ঠেকিয়ে দাদাগিরি করবেন না, তার গ্যারান্টি কে দেবে? তৃণমূলের নেতৃত্বের খোঁচা, যাদের সঙ্গে সাধারণ মানুষের কোনো যোগ নেই, তাদের হাতে কলমের চেয়ে বন্দুকই বেশি মানায়। অন্যদিকে এই নক্করজনক বিতর্কের মুখে পড়ে আত্মপক্ষ সমর্থনে নেমেছে অভিযুক্ত বিজেপি প্রার্থী স্বরাজ ঘোষ। তার দাবি, এই ছবি আদতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর কারসাজি। তাকে কালিমালিপ্ত করতে তৃণমূল এবং আইপ্যাক চক্রান্ত করে এই জাল ছবি ছড়িয়েছে। তিনি পাল্টা অভিযোগ তুলেছেন। মজার বিষয় হলো, একদিকে তিনি ছবিটিকে ভুয়ো বলছেন, আবার অন্যদিকে গর্ব করে বলছেন যে তার কাছে রাজ্য সরকারের দেওয়া লাইসেন্স প্রাপ্ত অস্ত্র রয়েছে। নিজের সম্মান বাঁচাতে তিনি মগরা থানায় আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। এই গোটা লড়াইয়ের কেন্দ্রবিন্দু এখন সপ্তগ্রাম বিধানসভা এলাকা। ভোটের আগে উন্নয়নের কথা সরিয়ে রেখে বন্দুক আর মাফিয়া রাজ্যের এই চর্চা সপ্তগ্রামের সাধারণ মানুষকে চরম অস্বস্তিতে ফেলেছে। এলাকার মানুষ এখন বীতশ্রদ্ধ হয়ে ভাবছেন, জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই কি তবে স্রেফ পেশা শক্তি আর অস্ত্রের আস্ফালন পর্যবসিত হলো? ষড়যন্ত্র হোক বা বাস্তবেই পিস্তল হাতে প্রার্থীর এই ছবি, এটা সপ্তগ্রামের রাজনৈতিক পরিবেশকে বিষাক্ত করে তুলছে, তা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। ব্যুরো রিপোর্ট, টক টু টাইম।